দেখেন এসবিআই পেনাল্টি প্রভিশন কি জানেন, ওরা আগেই বলে দিয়েছে, ওরা এসবিআই যখন লোন ডিসবার্স করে তখনই বলে দিয়েছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, বাট সো ফার আই ক্যান রিমেম্বার ফ্রম আই এম রিকলিং মাই মেমোরি ব্যাক অন 2020 or 2021 যখন এসবিআই লোন ডিসবার্স করেছে, ওরা বলছে যদি কোনো কারণে আপনি লোনের টার্মস যদি ভঙ্গ করেন, শর্তগুলো যদি ভঙ্গ করেন, তো সেই ক্ষেত্রে এসবিআই চাইলে আপনার লোন তো পুরোটা দিবেনই, 50% পর্যন্ত পেনাল্টি করতে পারে লোনে। এসবিআই বলেছে যে দেখুন, এই লোনের প্রিকন্ডিশন হিসাবে যদি বিজনেসের কোনো চেঞ্জ আসে লোন নেওয়ার পরে, চেঞ্জ বলতে পার্টনারশিপে চেঞ্জ আসতে পারে, নতুন পার্টনার হইতে পারে, বিজনেস রিলোকেট হতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়, কোনো কারণে যদি বিজনেস শাটডাউন হয় বা সামহাও বিজনেসের যদি কোনো ধরনের কোনো প্রেজেন্ট সিচুয়েশন থেকে যদি বা এক্সিস্টিং থেকে চেঞ্জ হয়, ইউ হ্যাভ টু লেট এসবিআই নো ইন রাইটিং। অন টপ অফ দ্যাট আপনি লোন ডিফল্টার, বইয়ের জন্য জুয়েলারি কিনবেন, বাংলাদেশে টাকা পাঠাবেন, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করবেন, দিস ইজ অ্যানাদার কি বলে রেড ফ্ল্যাগ, লোনের শর্ত ভঙ্গ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এসবিআই চাইলে আপনাকে ওই যে পেনাল্টির যে প্রভিশন বললাম, ইন্টারেস্ট তো দিবেনই, অন টপ অফ দ্যাট 50% পেনাল্টি, অন টপ অফ দ্যাট ওয়েজেস গার্নিশমেন্ট, অন টপ অফ দ্যাট আপনার হাউসের লিন বসানো, ইট মাইট বি ক্রিমিনাল প্রসিকিউশন অ্যাজ ওয়েল। আসলে দেখুন, এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথাই শুধু বলবো না, এটা কিন্তু এখন এটা ডিল করবে কিন্তু ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট। তারা কিন্তু এই যে কোন প্রেসিডেন্ট আসতেছে যাচ্ছে, প্রেসিডেন্ট জো বাইডেন বলে ট্রাম্প ইভেন সামনে যে আসবে, দে ডোন্ট কেয়ার, এটা অনগোয়িং প্রসিডিওর, এটা ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের মানি। এখানে কিন্তু মানে এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণেই বেশি ইনভেস্টিগেশন হচ্ছে এটা আপনি বলতে পারেন না, এটা কিন্তু অনগোয়িং প্রসেস, তারা আপনাকে লোন দিয়েছে, আপনাকে ছেড়ে দিবে না এর জন্য। এসবিআই লোনের যে ব্যাপারটি আপনি বলছিলেন আমাদের আলোচনার প্রশ্নের আগে, যে শাস্তিটা কিন্তু অনেক মানে বড় আকারেরও হতে পারে, তাহলে এটা জানার পরেও কেন সচেতন হচ্ছে না? যেমন আমি আরেকটা বিষয় বলি, এতক্ষণ তো বললাম যে এগুলা মনিটারি, আরেকটা কথা যেটা বলে গেছিলাম, দেখেন এসবিআই পেনাল্টি প্রভিশন কি জানেন, ওরা আগেই বলে দিয়েছে, ওরা এসবিআই যখন লোন ডিসবার্স করে তখনই বলে দিয়েছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, বাট সো ফার আই ক্যান রিমেম্বার ফ্রম আই এম রিকলিং মাই মেমোরি ব্যাক অন 2020 or 2021 যখন এসবিআই লোন ডিসবার্স করেছে, ওরা বলছে যদি কোনো কারণে আপনি লোনের টার্মস যদি ভঙ্গ করেন, শর্তগুলো যদি ভঙ্গ করেন, তো সেই ক্ষেত্রে এসবিআই চাইলে আপনার লোন তো পুরোটা দিবেনই, 50% পর্যন্ত পেনাল্টি করতে পারে লোনের, তার মানে 50%, তার মানে আপনার যদি $250,000 লোন হয়, তারা হয়তো $125,000 পেনাল্টি করতে পারে। হ্যাঁ, এটা যদি আপনি শর্ত ভঙ্গ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে লোনের শর্তগুলো কি কি সেটাও বলে দিই। শর্তগুলো হচ্ছে দেখেন, এই যে লোকজন ফ্রডল্যান্ডের মাধ্যমে লোন নিয়েছে, ব্যবসার কোনো এক্সিস্টেন্স নাই, বিজনেস অলরেডি শাটডাউন, এখন প্রশ্ন হচ্ছে এসবিআই বলেছে যে দেখুন, এই লোনের প্রিকন্ডিশন হিসাবে যদি বিজনেসের কোনো চেঞ্জ আসে লোন নেওয়ার পরে, চেঞ্জ বলতে পার্টনারশিপে চেঞ্জ আসতে পারে, নতুন পার্টনার হইতে পারে, বিজনেস রিলোকেট হতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায়, কোনো কারণে যদি বিজনেস শাটডাউন হয় বা সামহাও বিজনেসের যদি কোনো ধরনের কোনো প্রেজেন্ট সিচুয়েশন থেকে যদি বা এক্সিস্টিং থেকে চেঞ্জ হয়, ইউ হ্যাভ টু লেট এসবিআই নো ইন রাইটিং, মানে এসবিআই কে সেটা ইনফর্ম করতে হবে, এবং আলটিমেটলি আনফরচুনেটলি কেউই কিন্তু করে নাই, তো সেটাও কিন্তু ভায়োলেশন অফ দ্য টার্মস এন্ড কন্ডিশন। অন টপ অফ দ্যাট আপনি লোন ডিফল্টার, বইয়ের জন্য জুয়েলারি কিনবেন, বাংলাদেশে টাকা পাঠাবেন, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করবেন, দিস ইজ অ্যানাদার কি বলে রেড ফ্ল্যাগ, লোনের শর্ত ভঙ্গ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এসবিআই চাইলে আপনাকে ওই যে পেনাল্টির যে প্রভিশন বললাম, ইন্টারেস্ট তো দিবেনই, অন টপ অফ দ্যাট 50% পেনাল্টি, অন টপ অফ দ্যাট ওয়েজেস গার্নিশমেন্ট, অন টপ অফ দ্যাট আপনার হাউসের লিন বসানো, ইট মাইট বি ক্রিমিনাল প্রসিকিউশন অ্যাজ ওয়েল। আপনারা বলছেন যারা এসবিআই লোন নিয়েছেন এই শাস্তি পাবে, ওই শাস্তি পাবে, ডিফল্টার পাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে অনেকেই বলছেন যখন তারা লোন অ্যাপ্রুভ করাতে গিয়েছিল, ডকুমেন্ট জমা দিয়েছিল বা তথ্য জমা দিয়েছিল, তখন আপনাদের মাধ্যমে, আপনাদের মতো অনেক সিপি এর মাধ্যমে কাজগুলো করেছিল, প্রশ্নটা হচ্ছে তখন আপনারা তাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে বলেছিলেন কিনা? এখন দেখুন, আমি কিন্তু সেই যদি আমার মেমোরি রিকল করি, সেই 2021 বা 2020 যখন এসবিআই লোন প্রসেসিং হচ্ছিল, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি টিভিতে এই সমস্ত তথ্য দিয়েছি যে শুধু খালি লোন ডিসবার্সমেন্টই না, লোনের যে টার্মস, প্রত্যেকটা টার্মস আমরা ক্লিয়ারলি এক্সপ্লেন করেছি যাতে লোকজন মিসগাইডেড না হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে তখন তো তারা সবাই দেখেছে, হয়তো ভুলে গেছে এতদিনে, বাট এই যে আমি বলতেছি যে আমি রিকল করতেছি মেমোরি, এই যে একটু আগে বললাম যে এসবিআই পার্টনারশিপ চেঞ্জ হলে
জানাতে হবে, রিলোকেট হলে জানাতে হবে, বিজনেস শাটডাউন হলে জানাতে হবে, এগুলো আমার ক্লিয়ারলি মনে আছে, আমি তখনও বলছি এগুলো। তো অতএব হয়তো যারা এগুলো বলতেছে মেবি দে ফরগেট এভরিথিং। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে গুজবে বেশি বিশ্বাস করি, কে কি বললো ওইটার পিছনে দৌড়ে, আমরা কি বললাম সেটা দে ডোন্ট কেয়ার। তো যাই হোক, আমি ক্লিয়ারলি আই ক্যান রিমেম্বার সবচেয়ে বড় ব্যাপার যিনি নিয়েছেন তিনি কিন্তু জানেন তাকে অনেকগুলো সাইন করতে হয়েছে। আরেকটা বিষয়, শুধু এটা না দাদা, আরেকটা বিষয় বলি যে দেখুন, লোন তো আর ফ্রি না, রাইট? তো এখন আমাদেরকে কেন এক্সপ্লেন করতে হবে যে এই লোন যখন আপনি নিয়েছেন, জানেন লোন মানে তো ইউ হ্যাভ টু গিভ দেম ব্যাক, রাইট, উইথ ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল। It's not a charity. ইট নট আ চ্যারিটি। এটা আপনাকে কেউ গিফট দিচ্ছে না, বা এটা কোনো ইনহেরিটেন্স হয়েতেও পাচ্ছে না যে আপনার বাপ দাদা সম্পত্তি এটা। তা আমি ক্লিয়ারলি বলছি এটা ইট ইজ লোন। লোন মিনস ইউ হ্যাভ টু পে দেম ব্যাক উইথ ইন্টারেস্ট। তো এখানে এক্সপ্লেন করার কি আছে? এবং আপনারা এতটাই রিল্যাক্স ছিলেন যে ভাবছেন যে নো, এটা মাই ফাদার্স প্রপার্টি, বাপ দাদাদের গিফট হিসেবে দিয়েছে, আই ডোন্ট নিড টু গিভ দেম ব্যাক। আজকে কিন্তু এই পরিস্থিতি এই কারণে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা কিছুদিন আগে দেখলাম 8 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে এই কোভিডকালীন সময়ে অন্যায় দুর্নীতি করার জন্য, ফ্রড করার জন্য, জালিয়াতির জন্য। এবং অনেকে অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছেন এবং তারা এটা নিয়ে বেশ তদন্ত করছে। সবচেয়ে বড় ব্যাপার, এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আপনি আসলে ফাঁকি দেওয়ার মানে সুযোগ বের করার কোনো সুযোগ নাই। আসলে দেখুন, এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কথাই শুধু বলবো না, এটা কিন্তু এখন এটা ডিল করবে কিন্তু ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট। তারা কিন্তু এই যে কোন প্রেসিডেন্ট আসতেছে যাচ্ছে, প্রেসিডেন্ট জো বাইডেন বলে ট্রাম্প ইভেন সামনে যে আসবে, দে ডোন্ট কেয়ার। এটা অনগোয়িং প্রসিডিওর, এটা ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের মানি। এখানে কিন্তু মানে এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কারণেই বেশি ইনভেস্টিগেশন হচ্ছে, এটা আপনি বলতে পারেন না। এটা কিন্তু অনগোয়িং প্রসেস। তারা আপনাকে লোন দিয়েছে, আপনাকে ছেড়ে দিবে না এর জন্য। এবং আরেকটা বলে দিই, স্টুডেন্ট লোন যেরকম সিভিয়ার, এটা একেবারে মরার মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার পিছনে ঘুরবে, এসবিআই লোন কিন্তু সেম, এটা ফেডারেল মানি, মাথায় রাখবেন। এটা ফেডারেল মানি, এইখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। শুধু তাই না, আপনি ব্যাংকরাপসি করে কিন্তু এই এসবিআই থেকে বেরোতে পারবেন না। যে ঠিক আছে, আপনি বলছেন যে বের হওয়ার সুযোগ নেই বা আমরা শাস্তি নিয়ে বলছি, তারপরেও কোথাও না কোথাও একটা সুযোগ থাকে, বা শেষ হয়েও সে হইল না শেষ, এরকম একটা কথা থাকে যে যেটা আপনি বলছেন, আপনার ভাষা সেটাকে হার্ডশিপ বলছেন, সেইটা আসলে কিভাবে মেনটেন করবে একটু যদি বলতেন। যাই হোক, এটা একটা রেলিভেন্ট টপিক, এতক্ষণ তো যাই হোক যেগুলো বলছে। এখন দেখুন, যারা ডিফল্টার আছেন, যারা এখনো পর্যন্ত লোনের পেমেন্ট করেন নাই, যে আপনি যেটা বলছেন যে শেষ সুযোগ বা সুযোগ, কোথাও কোথাও কোনো এক্সেপশন আছে, হ্যাঁ এক্সেপশন অবশ্যই আছে, এখন সেটা নিয়েই বলবো। যে যারা সাম রিজন আপনারা পে করতে পারেন নাই, ডিফল্টার হয়েছেন, টাকা নাই, নাও আপনাদের কিন্তু হার্ডশিপে যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই হার্ডশিপে যেতে গেলে কিন্তু আপনি চাইলেই হার্ডশিপ দিবে না। এসবিআই এর কন্ডিশন হচ্ছে, আপনি যদি হার্ডশিপে যেতে চান, আপনাকে অবশ্যই লোনটাকে কারেন্ট পজিশনে নিয়ে আসতে হবে। তার মানে আপনি যে সমস্ত ইনস্টলমেন্ট আপনি ডিফল্টার হয়েছেন, বা যে সমস্ত ইনস্টলমেন্টগুলো ডিউ আছে, সেগুলোকে আপনাকে প্রথমে কারেন্ট করতে হবে। তার মানে এগুলোর পেমেন্ট আগে করতে হবে। আচ্ছা, মানে ব্যাক পেমেন্টগুলো আগে করতে হবে। করে যখন লোনটা কারেন্ট হবে, তবে আরেকটা বিষয় বলে রাখি, আপনার যদি 3টা ইনস্টলমেন্ট পর্যন্ত যদি ডিউ থাকে, এসবিআই এটাকে কারেন্ট হিসেবে ধরে নেয়। তার মানে আপনার ইভেন যদি যারা ধরেন কেউ 5টা ইনস্টলমেন্ট ডিউ দিতে পারেন নাই, তা আপনি যদি 2টা ইনস্টলমেন্ট পে করেন, তাহলে কয়টা থাকলো? 3টা। এসবিআই দেন ইট উইল বি কনসিডার্ড এজ এ কারেন্ট। তো সেই ক্ষেত্রে যখন আপনার প্রিভিয়াস ডিউগুলা দিবেন, লোনটা যখন আপনার কারেন্ট হবে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য হার্ডশিপ। হার্ডশিপটা কি? আপনি যখন হার্ডশিপের জন্য অ্যাপ্লাই করবেন, লোনটা কারেন্ট করে, তখন এসবিআই আপনাকে আপনার যে ইনস্টলমেন্ট যেটা থাকবে সেটার 50% আপনি পে করতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি $250,000 আপনার লোন নিয়ে থাকেন, বা আরো কম নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে লেটস সে আপনার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হচ্ছে, আমি রাউন্ড নাম্বারই বলি, $600। আচ্ছা, আনুমানিক একটা আনুমানিক। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যদি হার্ডশিপের অ্যাপ্লাই করেন, যদি অ্যাপ্রুভ হয়, আপনি কিন্তু $300 পে করতে পারবেন ফর নেক্সট 6 মান্থ। আপনি কিন্তু আজীবনের জন্য হার্ডশিপ দিবেন না, 6 মান্থ। তার মানে আপনি যদি হার্ডশিপের জন্য অ্যাপ্রুভ হন, আপনি এইটা এনজয় করতে পারবেন। পরবর্তী 6 মাস পর্যন্ত আপনি হাফ পেমেন্ট দিতে পারবেন। আপনার যে মাসিক কিস্তি থাকবে, সেটার অর্ধেক দিলেই এসবিআই স্যাটিসফাই, তার আপনাকে কিছুই বলবে না। তো এটা হচ্ছে 6 মান্থ। এবং এসবিআই কিন্তু দেখুন, এই হার্ডশিপ কিন্তু অনগোয়িং দিয়ে যাচ্ছে। প্রথম বলছে 6 মান্থ, 6 মান্থ পরে যারা পারে নাই, তারা আবার হার্ডশিপের জন্য অ্যাপ্লাই করে, আবার 6 মান্থ, এইভাবে বছরের পর বছর হার্ডশিপ কিন্তু চলতেছিল। মানে বারবার সুযোগ দিচ্ছে, তারপরেও আপনি পে করে যান। মানে আপনি 100,000 এর উপরে লোন নিয়েছেন, আপনি মাসে $300 পে করতে পারবেন না, তাহলে তো আসলে এটা তো সেটাই। এবং
তারা কিন্তু হার্ডশিপের সুযোগ কিন্তু শুরুতেই দিয়ে যাচ্ছে, এবং সেটা ফার্স্ট 6 মান্থ, তারপর আবার এক্সটেনশন করে 6 মান্থ, আবার 6 মান্থ, এইভাবে তারা দিয়েই যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস দাদা, যাদের কারেন্ট আছে তারা কি ট্যাক্স ফাইলে কোনো সুবিধা পাবে এটার জন্য? হ্যাঁ, অবশ্যই। যে এসবিআই লোনের দেখুন, যারা কারেন্ট আছে, যারা ইন্টারেস্ট পে করতেছেন, আপনারা কিন্তু অবশ্যই ইন্টারেস্টটা স্কেজুয়াল সিতে আপনারা ডিডাকশন নেবেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনারা এটা কখনোই ভুল করবেন না। যারা ট্যাক্সি চালান, এত বড় অ্যামাউন্ট পে করতেছেন, আপনারা ইন্টারেস্ট নট প্রিন্সিপাল, এগেইন এখানে কিন্তু একটা বিষয়, শুধুমাত্র ইন্টারেস্ট, পুরো পেমেন্টটা কিন্তু আপনারা ডিডাকশন পাবেন না, শুধুমাত্র ইন্টারেস্ট যা দিতেছেন এটা আপনার ট্যাক্স পেলে ডিডাকশন নিতে পারবেন আপনার ইনকামের এগেইনস্টে, স্কেজুয়াল সিতে। আচ্ছা আচ্ছা, সিতে ডিডাকশন নিতে পারবেন। তার মানে আমরা একটু সারমর্মতে আসতে চাই যে আরেকটা বিষয় বলে, যেহেতু হার্ডশিপের বিষয়টা আসতেছে, এখন সবাই কিন্তু হার্ডশিপ পাবে না। আচ্ছা, এখন যাদের লোন 200,000 এর উপরে, যাদের লোন 200,000 এর উপরে বা 250,000, তাদের কিন্তু হার্ডশিপের কোনো সুযোগ নেই। বিলো 200,000 যারা আছে তারাই হার্ডশিপ পাবে 6 মান্থের জন্য, এবং আপনার যে ইনস্টলমেন্ট সেটা এক্সটেনশন করতে পারবে, হ্যাঁ, পরে সেটা এক্সটেনশনও করতে পারবে, বাট 6 মান্থের জন্য ইনিশিয়ালি দিবে, তারপরে আপনার যে পেমেন্টটা থাকবে এটা 50% পে করতে পারবেন 6 মান্থ। আচ্ছা, তার মানে আমরা একটা কনক্লুশন আসি, যেটা হচ্ছে এখন অনেকে চিঠি পাচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে যারা পে করেনি, কিন্তু তাদের অনেক শাস্তির সম্মুখীন হতে পারে। তবে একটা সুযোগ রয়েছে, যেটা আপনি বললেন, হার্ডশিপের মাধ্যমে বা ব্যাক পেমেন্ট করে, কারেন্ট করে চাইলে কিন্তু আবার ট্র্যাকের মধ্যে ফিরে আসতে পারে। এবং আমার ধারণা এটাই করা উচিত, আদারওয়াইজ তারা কিন্তু তখন নেক্সট কোয়ারিতে যাবে, যে যদি লোনের পারপাস বা লোনের ইউজেস নিয়ে কোশ্চেন তুলে, তখন কিন্তু তারা, কারণ যখন ডিপলি ইনভেস্টিগেশন হবে তখন কিন্তু অনেক কিছুতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখলাম যে ইদানিং প্রচুর এই ফ্রড গুলো নিয়ে কাজ হচ্ছে, বাংলাদেশিরা নাম আসতেছে। আমরা যেহেতু বাংলাদেশি টিভি চ্যানেল, বাংলাদেশের বাংলা ভাষা বলছি, অনেকেই কিন্তু এই কোভিডকালীন সময়ে প্রচুর ফ্রড করেছে, বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে পার্সোনালি ইন্ডিভিজুয়াল। একটু আগেই বললাম যে এরকম প্রতিষ্ঠান লোন নিয়েছে যাদের কোনো বিজনেসই নেই, তারপরে তারা কয়েক মিলিয়ন ডলার লোন নিয়ে সেটি দুর্নীতি করেছে, এবং একজন দুজনের জন্য অনেকেই সাফার হয়। এবং এই যে আমরা দেখলাম যে ইমিগ্রেশন ভিসা বন্ধ করে দেওয়ার পেছনেও কিন্তু বলা হচ্ছিল এইসব কারণ, পাবলিক চার্জ কিন্তু সবাই নেয় না। এখন দেখা গেছে যে ম্যাক্সিমাম লোকজনই নেই আমাদের কমিউনিটিতে। এখন প্রশ্ন হয়েছে কি, এই পাবলিক চার্জের জন্য যারা পাবলিক চার্জ নেয় না তারাও কিন্তু সাফার করতেছে, সবাই সাফার করছে, ভিসা কিন্তু সবার জন্য বন্ধ হয়ে গেল। এই হচ্ছে প্রবলেম দাদা। এটা তো একটা জিনিস। আমরা আরেকটা বিষয় আজকে নির্ধারণ করেছিলাম, সেটি হচ্ছে আপনার ট্যাক্স ফাইলে তো মাঝামাঝি সময়, কিন্তু আমাদের অনেক দর্শকই অভিযোগ করছিলেন তারা ট্যাক্স রিফান্ডটা সেইভাবে পাচ্ছে না, ঠিক মতো পাচ্ছে না। বিশেষ করে ফেডারেলের যে টাকাটা আসার কথা সেটি অনেক 2-3 সপ্তাহ হয়ে গেল। যারা ফেব্রুয়ারিতে আপনি করেছিলেন শুরুর দিকে, তারা এখনো পায়নি। সেটা কেন হচ্ছে, মানে ট্যাক্স রিফান্ড পেতে দেরি হচ্ছে কেন? হ্যাঁ, এখন এইবার একটা জিনিস সারপ্রাইজ বিষয় মনে হলো, যে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট কিন্তু ইউজুয়ালি 2 উইকস এর মধ্যে দিয়ে দেয়। এবার নিউ ইয়র্ক স্টেট দেরি করতেছে, নিউ ইয়র্ক স্টেটের টাকাটা দেরিতে আসতেছে। এই হয়তো বা ফান্ডের বিষয় থাকতে পারে, কারণ দেখুন এখন তো লট অফ থিংস গোয়িং অন রাইট নাও, সেই ক্ষেত্রে ফান্ডের বিষয় থাকবে। আর আইআরএস এর বিষয়টা আমি বলবো যে এটা নোন ফ্যাক্ট, যে দেখুন যে যাদের ট্যাক্স রিটার্নে চাইল্ড ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের মতো লাইন আইটেম থাকবে, যারা এগুলো ক্লেম করবে ট্যাক্স, আইআরএস কিন্তু শুরুতেই বলতেছে যে এই সমস্ত ট্যাক্স রিটার্ন রিফান্ড দেরি হবে। আপনি 10, 15,000, $20,000 রিফান্ড ক্লেম করবেন, আপনার ট্যাক্স রিটার্নে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট থাকবে, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকবে, আইআরএস কিন্তু এমনি আপনার টাকা দিয়ে দেবে না। ওরা ম্যাথমেটিক্যালি চেক করবে, দে উইল ফিগার আউট, অ্যান্ড দেন তারা যদি মনে করেন যে ইট শুড বি গুড টু গো, তখনই কিন্তু রিটার্নটা দেবে। তার মানে যাদের ট্যাক্স রিটার্নে ইআইসি, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট মতো আইটেম থাকবে, তাদের এমনিতে একটু দেরি হবে। আর আদার দেন দ্যাট, এডিশনাল যে ডিল, এটা হচ্ছে মেবি ফান্ড ক্রাইসিস, বিকজ লট অফ থিংস গোয়িং অন এখন নিউ ইয়র্ক, বাট আমরা তো আর এত ডিপলি খবর জানি না আসলেই হোয়াটস গোয়িং অন দেয়ার।